হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য ক্লাস 3 আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বইটার একদম প্রথম থেকে শুরু করব, পৃষ্ঠা নম্বর 1 থেকে। তাহলে চলো তোমরা সবাই বইটা খুলে ফেলো আর চলো আজকের পড়াটা আমরা দেখে নিই। আজকের বিষয় হচ্ছে, দেখো, রোজ বিকেলে নানা খেলা। এখানে মাঠে দেখো বিভিন্ন রকম খেলা কিন্তু ছেলেমেয়েরা খেলছে, আমরা সেই ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি। এই খেলাগুলো তোমরা নিশ্চয়ই চেনো, ক্রিকেট, ফুটবল, স্কিপিং, ঠিক আছে? এই খেলাগুলো তোমরা নিশ্চয়ই চেনো। অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলবে যে এই খেলাটার নাম কি। এখানে আমি যে পেন দিয়ে মার্ক করে দিচ্ছি, দেখো এই যে খেলাটা, এই খেলাটার নাম আমার ঠিক জানা নেই। তোমরা যারা যারা এই খেলাটা খেলো তারা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু এই খেলাটার নামটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। রোজ বিকেলে নানা খেলা। ক্লাসে এসে দিদিমণি বললেন, কাল বিকালে কী কী খেলা হলো? বিমল হেসে বলল, আমরা ফুটবল খেলেছি। তিতলি বলল, জানেন দিদি, ও খুব ভালো খেলে। ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি, খুব ছুটতে হয়। তাহলে ফুটবল খেলায় কিসের কাজ অনেক বেশি হয়? পায়ের কাজ অনেক বেশি, খুব ছুটতে হয়। হামিদ বলল, দিদি আমরা ক্রিকেট খেলেছি। রিনা বলল, ক্রিকেট খেলায় হাত ও পা দুয়েরই অনেক কাজ। তাহলে ক্রিকেট খেলায় কিন্তু হাত আর পা দুটোরই কিন্তু অনেকটা কাজ, তাই না দিদি? ব্যাট বল করা, রান নেওয়া, ফিল্ডিং করা সবেতেই হাত ও পায়ের কাজ। বিনা বলল, আমরা কাল এক্কা দোকা খেলেছি। এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ আরও বেশি হয়। তাহলে এক্কা দোকা খেলতে গেলে এক পায়ে যে লাফাতে হয় তাতে কিন্তু পায়ের কাজ আরও বেশি হয়। পায়ের পাতা, গোড়ালি, হাঁটু সবেরই কাজ হয়। তাহলে এখানে কী কী কাজ হয়? পায়ের পাতার কাজ হয়, গোড়ালির কাজ হয়, হাঁটুর কাজ হয়। আমিনা বলল, তবে লুকোচুরি খেলতো, খুব ছুটতে হয়। সাবিনা বলল, আমি রোজ স্কিপিং করি, তাতে পুরো শরীরের কাজ হয়। তাহলে স্কিপিং করলে কী হয়? পুরো শরীরের কাজ হয়। নিশ্চয়ই স্কিপিংয়ে আঙুল, কবজি, কনুই, কাঁধ সবেরই কাজ হয়। কারণ স্কিপিংটা যখন ঘোরাতে হয় হাতে করে ধরে, তাহলে আঙুলের কাজ হয়, কবজি ঘোরে, কনুইটা ঘোরে, কাঁধটা সেখানে মানে মুভমেন্ট হয় কাঁধেরও, ঠিক আছে? তাছাড়া পায়ের কাজ তো আছেই, স্কিপিং করলে লাফাতে হয়, তাহলে পায়ের কাজ তো আছেই। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে বিকেলে খেলাধুলা যেগুলো আমরা করে থাকি, সেই খেলাধুলাগুলোর গুরুত্বটা কী। সেই খেলাধুলাগুলো করলে আমাদের কিন্তু শরীর, হাত, পা এগুলো কিন্তু সব ভালো থাকবে, ঠিক আছে? এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এবারে আমরা চলে এসেছি পৃষ্ঠা নম্বর 2-এ। কী বলেছে দেখা যাক। নিচের হাত আর পায়ের নানা অংশের ছবি আছে, সেগুলি কোনটা কি কাজ করে পাশের ছবির পাশে লিখতে বলেছে। তাহলে কোনটা কি কাজ করে চলো আমরা লিখব। প্রথমে দেখো হাতটা এইভাবে, এভাবে কি হয়? এইভাবে আমরা কি কাজ করতে পারি? কাউকে ডাকতে পারি এভাবে। তাহলে এভাবে কাউকে ডাকতে পারি। নেক্সট হচ্ছে দেখো, এই পেন আমরা যেভাবে ধরেছি দেখো ঠিক সেই রকম ছবি আছে। তাহলে পেন, পেন্সিল ধরে কিছু লেখা বা ছবি আঁকার কাজ করতে পারি, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো, এই যে কবজিটা এরমভাবে মোচড় মেরেছে কবজিটা, তাহলে এভাবে কবজি ঘুরিয়ে নানা জিনিস হাতে ধরে কাজ করতে পারি। নেক্সট দেখো, এই যে ছবিটা রয়েছে এটা আমরা সাধারণত কী করি দেখো, এরমভাবে কি ধরি, এই যে এরমভাবে ধরি আমরা সাইকেল বা বাইকের হ্যান্ডেল ধরে চালাতে পারি। আর দরজার হাতল ধরতে পারি। দরজার হাতল ধরে আমরা এরকমভাবে দরজাটা টেনে খুলি। নেক্সট হচ্ছে কনুই। দেখো এভাবে হাত ভাঁজ করে
যে কোনো কাজ সহজেই করতে পারি। হলো। এরপর নেক্সট হচ্ছে পা। দেখো, হাঁটু থেকে পা এভাবে ভাঁজ করে বিভিন্ন কাজ করতে পারি। কারণ পা না ভাঁজ করলে তো হবে না। ধরো সাইকেল চালাবো, তখন তো আমাদের হাঁটু তো এভাবে ভাঁজ হবেই, ঠিক আছে? বা ওঠা বসা করতে গেলে হাঁটু এভাবে ভাঁজ আমাদের হবেই। নেক্সট হচ্ছে দেখো, এই যে এই পায়ের পাতা, এই যে পায়ের পাতার ওপর ভর দিয়ে আমরা হাঁটতে ও ছুটতে পারি। তাহলে পায়ের পাতার উপর ভর দিয়ে আমরা হাঁটতে ও ছুটতে পারি। আর লাস্ট হচ্ছে দেখো, এই পায়ের গোড়ালির দিকটা, তাহলে গোড়ালির অংশে চাপ দিয়ে আমরা সাইকেলে প্যাডেল করতে পারি। তবে না সাইকেলটা চলবে, প্যাডেল করতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখানে কিন্তু তোমাদের সমস্ত কাজটা কিন্তু এখানে তোমাদেরকে করে দেখিয়ে দিলাম যে কোন অংশটা কি কাজ করে। এই ছিল আমার আজকের ভিডিও, পৃষ্ঠা নম্বর 1 এবং পৃষ্ঠা নম্বর 2। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সেই সঙ্গে আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো এরকম ভিডিও আরও দেখার জন্য বা জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।